ঝাড়ু দিয়ে বিছানা যদি আপনি ঝাড়েন বা বিছানা যদি আপনি পরিষ্কার করেন, তাহলে আপনার জীবনে, আপনার লাইফে 6টা ক্ষতি হবে। সাবধান করে দিলাম মা বোনদেরকে, আমি সাবধান করে দিলাম, ঝাড়ু দিয়ে কখনো বিছানা আপনি পরিষ্কার করবেন না। বিছানা পরিষ্কার করার আলাদাভাবে ঝাড়ু আছে। আপনি এই যে বিছানা ঝাড়তেছেন, যেটা দিয়ে আপনি ঘরের ময়লা আবর্জনা পরিষ্কার করেন, আবার সেটা দিয়ে আপনি আবার আপনার বিছানাটা আপনি পরিষ্কার করতেছেন না, এটা করা যাবে না। কারণ আপনার ঘরের যে ফ্লট, এটা এক জিনিস, আর যেখানে আপনি থাকবেন সেটা হচ্ছে আরেকটা জিনিস। কারণ ঘরের ফ্লটের মাঝে অনেক সময় দেখা যায় নাপাক অপবিত্রতা জিনিসও থাকতে পারে, সেটা দিয়ে যদি আপনি ঘরের আবার মনে করেন আপনি যেখানে ঘুমাবেন সেটাও যদি আপনি ঝাড়ু দেন, তাহলে মা এটা কখনো হতে পারে না। ঝাড়ু দিয়ে যদি আপনার বিছানা আপনি পরিষ্কার করেন, ঝাড়ু দেন, তাহলে আপনার লাইফে, আপনার জীবনে 6টা ক্ষতির সম্মুখীন আপনার হবে। এই কাজগুলা কখনো একজন মা যেন না করে। কারণ আপনি যখন বাজারে যাবেন, এখন যে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে জামানাতে আমরা বসবাস করতেছি, এমন কোনো ফ্যামিলি নাই যে তার ঘরে কোনো টাকা পয়সা নাই। ম্যাক্সিমাম 95% ফ্যামিলির ভিতর টাকা পয়সা আছে, যথেষ্ট পরিমাণের সম্পদ আছে আপনার। তাহলে আপনি কেন 50 টাকার 60-70 টাকার জন্য আপনি কেন বখিলাতি করবেন? আপনার জীবনে, আপনার লাইফে কেন এই 6টা ক্ষতির সম্মুখীন কেন আপনি হবেন? আর প্রত্যেক দিন তো আপনার ফ্যামিলির খরচই আছে আপনার 1000 টাকা, তাহলে 70 টাকা কি আপনি আলাদাভাবে বাঁচাইতে পারেন না? মা বোনদেরকে আমি সাবধান করে বলবো, আপনি এই কাজটাকে অবশ্যই পরিহার করেন। আর কেন আমি বলছি মা বোনদেরকে, সেটার কারণটা হচ্ছে, সেটার মূল মাকসাদ হচ্ছে, সেটার মূল পয়েন্টটা হচ্ছে, মনে করেন ঝাড়ু দিয়ে যদি আপনি বিছানা ঝাড়েন, কারণ এটার মূল পয়েন্টটা হচ্ছে কি, যে মা বোনেরা তারা কিন্তু ঘর ঝাড়ু দেয়, তারা কিন্তু ঘর পরিষ্কার করে। এটা কিন্তু বেশিরভাগ মা বোনেরা ঘর পরিষ্কার করে। তাই মা বোনেরা যেহেতু ঘর পরিষ্কার করে, এই জন্য মা বোনদেরকে আমি উদ্দেশ্য করে কিন্তু এই কথাগুলা বলছি। তো ঝাড়ু দিয়ে কখনো আপনি বিছানা পরিষ্কার করবেন না, এটা সাবধান করে দিলাম। আর যদি পরিষ্কার করেন, তাহলে কি এমন 6টা ক্ষতির সম্মুখীন আপনি হবেন, সেটাও আপনি শুনেন। 1 নম্বর হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে আদেশ করেছেন তার ভিতরে কল্যাণ, যেটা আমাকে নিষেধ করেছেন তার ভিতরেই কল্যাণ। আর রাসূলের কথাগুলাকে তোয়াক্কা না করে যদি সেটা আপনি করেন, এটাই আপনার জীবনে ভয়ঙ্কর ক্ষতিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে ঝাড়ু দিয়ে যদি আপনি বিছানা ঝাড়েন, তাহলে প্রথম নাম্বার যে ক্ষতি, সেটা হচ্ছে ঘরের রিজিক কমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরের রিজিক আমার আল্লাহ কমিয়ে দিবেন, ঘরের ভিতরে রিজিক কমে যাবে। মনে করেন রিজিক তো অনেক প্রকার আছে, অনেক প্রকার রিজিক আছে। এই যে খাবার একটা রিজিক, এই যে আপনি খাবার খাচ্ছেন সেটাও একটা রিজিক। আপনি বেশি খাওয়া এটাও রিজিক, কম খাওয়া সেটাও রিজিক। আপনি সম্পদশালী হওয়া সেটাও রিজিক। রিজিকের অনেক প্রকার আছে। মানে ঘরের ভিতর রিজিক কমে যাবে, মানে ঘরের ভিতরে বরকত থাকবে না। আপনি লক্ষ টাকার মালিক হওয়ার পরে যদি বরকত না থাকে, আপনার মনের ভিতরে একটা হাই আফসুস এমনটা আপনার মনে হবে। কোটি টাকার সম্পদ থাকার পরে যদি হাই আফসুস মনে হয়, এর চাইতে দুঃখজনক আর হতভাগার কাজ আর কি হতে পারে? তাহলে প্রথম নাম্বার হচ্ছে, ঝাড়ু দিয়ে বিছানা পরিষ্কার করলে প্রথম নাম্বার হচ্ছে ঘরের রিজিক কমে যাবে। 2 নাম্বার হলো, পরিবারের মধ্যে ঝগড়া ও অশান্তি লেগে থাকবে। স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল থাকবে না। আবার সন্তান এবং বাবার মাঝে মিল নাই, মেয়ে এবং মার মাঝে মিল নাই, মা ছেলের মাঝে কোনো মিল নাই। আরে কি, এমনটা তো ছিল না। সামথিং ছোটখাটো একটা বিষয় নিয়ে ঝগড়াটা বাড়তে অনেক বড় হয়ে যাবে। বন্ধু আমার শোনো, একই ছাদের নিচে থাকার পরে, একই ঘরে থাকার পরে যদি স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো মিল না থাকে, মহাব্বত না থাকে, এর চাইতে বড় অশান্তি আর এর চাইতে বড় পুরা কফল আল্লাহর জমিন আর কিছুই হতে পারে না। বাবা সন্তানের মাঝে ঝগড়া লেগে থাকবে, মা মেয়ের মাঝে ঝগড়া লেগে থাকবে। যদি আপনি ঝাড়ু দিয়ে যদি বিছানা পরিষ্কার করেন, তাহলে 6টা ক্ষতির ভিতরে 2 নাম্বার হলো
স্বামী স্ত্রীর মাঝে ছোটখাটো বিষয় না ঝগড়া লাগতে লাগতে এটা সংসার বিচ্ছেদ হওয়ার মতো একটা পরিণত হয়ে যাবে। তাহলে 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে, বাবা বন্ধুরা আমার, মা আপনাদের পায়ে হাত রেখে বলি, এই ক্ষতির থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই ঝাড়ু দিয়ে বিছানা না ঝেড়ে আপনি বিছানা পরিষ্কার করার আলাদা একটা ঝাড়ু নিয়ে আসবেন, যেটা দিয়ে আপনি ফ্লোর পরিষ্কার করবেন, যেটা দিয়ে আপনি ঘর পরিষ্কার করবেন, সেটা দিয়ে আপনি আপনার বিছানা ঝাড়ু দিবেন না। এটা হতে পারে না, কারণ আপনার শরীর সেখানের মাঝে থাকবে, অ্যাটাচড হবে শরীরটা, এখানে নাপাকও লাগতে পারে, এই জন্য এটা করা যাবে না। 3 নাম্বার হলো ঘরের বরকত নষ্ট হয়। 3 নাম্বার কি? ঘরের বরকত নষ্ট হয়, ঘরের ক্রাইসিস দূর হয় না, বরকত নষ্ট হয়ে যায়। এই জন্যে ঝাড়ু দিয়ে বিছানা পরিষ্কার করা যাবে না, 3 নাম্বার এটা হলো। 4 নাম্বার হচ্ছে সংসারের অভাব লেগেই থাকে। সংসারের ভিতরে একটা অভাব অনটন বিরাজমান করতেছে। আহারে কিরে, আমি তো অনেক টাকা পয়সা বেতন পাই, অনেক টাকা পয়সা আমি স্যালারি পাই, ঘরে আসার পর শুনি সন্তান অসুস্থ হয়ে গেছে, হসপিটালে তাকে ভর্তি করতে হয়। অনেক মানুষ আমাকে বলে, হুজুর অনেক টাকা পয়সা স্যালারি পাওয়ার পরও মাস শেষে আমার 20,000, 30,000, 15,000 টাকা আমাকে ঋণ করতে হয়। তো জিজ্ঞাসা করলাম কেন? হুজুর স্যালারি পাওয়ার আগে শুনি মা অসুস্থ, মাকে হসপিটালে ভর্তি করতে হয়, 40,000 টাকা থাকে না। মা যখন সুস্থ হয় তখন দেখি আমার সন্তান অসুস্থ হয়ে গেছে। তো এইরকম করতে করতে হুজুর আমার ঘরের ভিতরে অশান্তি লেগেই থাকে, কি করা যায়? বাবারে, আপনার ঘরের ভিতরে ওই রকম সমস্যা আছে, এইগুলাকে দূর করতে হবে। তাহলে 4 নাম্বার হলো সংসারের অভাব লেগেই থাকে। 5 নাম্বার হচ্ছে অশুভ খবর বা বিপদ আসে। এটা হলো 5 নাম্বার, অশুভ খবর বা বিপদ আসতে পারে। আপনার সন্তান ঘর থেকে বের হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এইরকম খবর, এইরকম নিউজ আসতে পারে। এই জন্য মা সাবধান, এ কাজ করবে না। 6 নম্বর সর্বশেষ, সংসারে সুখ শান্তি টিকে না। কিছুক্ষণ সময়ের জন্য সুখ, তারপর আবার অশান্তি। লং টাইম সুখ কখন আপনি পাবেন না। ঝাড়ু দিয়ে যদি বিছানা ঝাড়েন তাহলে লং টাইম সুখ আপনাকে ধরা দিবে না। কিছুক্ষণ সময়ের জন্য সুখ, তারপরে আবার দুঃখের সাগরে বসবাস করতে হবে। এই জন্যে ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়লে 6টি ক্ষতি হয়। আমার মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, ঝাড়ু দিয়ে বিছানা পরিষ্কার করবেন না, বিছানা ঝাড়ুর জন্যে আলাদা ঝাড়ু নিয়ে আসবেন, ঘরের ফ্লোর পরিষ্কার করার জন্যে আলাদা ঝাড়ু নিয়ে আসবেন, 2টা 2 জায়গাতে রাখবেন। একটা দিয়ে 2টা কাজ করবেন, এটা হতে পারে না। মনে করেন আপনার বাথরুমও পরিষ্কার করলেন ঝাড়ু দিয়ে, আপনার ঘরও পরিষ্কার করলেন ঝাড়ু দিয়ে, বিছানাও পরিষ্কার করলেন ঝাড়ু দিয়ে, এটা হতে পারে না। প্রত্যেকটা সেক্টর আলাদা আছে। আল্লাহ আমাদের সবাইকে যেন বুঝার, ফ্যামিলিগতভাবে শান্তি থাকার যেন তাও